দাদা খাবো নে দাদা, আরে বাবা এসো, বাঁধাকপি খাবো নে। ঠিক আছে বাঁধাকপি খাবো। ওই ওদিন এটা কি ডাল? হ্যাঁ তোমার মতন করেছি তো, তুমি ওরে বাবা রে, আমি বুঝতে পারছি না, দাঁড়া দাঁড়া আমার দেখতে দে। তুমি যাবে না চোরগুন্ডা বদমাশ, শুনতে পাচ্ছ আমাদের বাড়িতে চোরগুন্ডা বদমাশ। ও হঠাৎ আমাদের বাড়িতে চোর গুন্ডা আসতে যাবে কেন? তুমি প্লিজ চুপ করে বসো, আমি দেখছি। তুমি যাবে না। আরে কিছু হবে না, আমি দেখছি কে এসছে, দাঁড়াও দেখ। দেখি হিমন্ত, তুমি এত রাতে কোথা থেকে? স্যার আমার খুব বিপদ আমার স্যার। ও মা গো মা, আইবে আমার অসম্ভবের মতো দরজা ধাক্কা চিনিস কেন না? ভদ্রলোকের বাড়িতে অমন করে কেউ দরজা ধাক্কায়? ভয় করে হাত পা পেটের মধ্যে সে দিয়ে গেছে, পেটের মধ্যে ঢুকে গেছে। কি বিপদ হয়েছে তোর? কি বিপদ হয়েছে শুনিল? কি বিপদ হয়েছে? তোর বিপদ হবে না তো কার বিপদ হবে শুনি? কার বিপদ হবে? উনি এখন বিরাট বড় হয়ে গেছেন, স্বামীকে বিষাদ দিয়েছেন। এখন উনি স্বাধীন চেতা মেয়ে হয়ে গেছেন, নিজের ইচ্ছে মতো ঘুরছেন ফিরছেন। আবার কলেজে ভর্তি হয়ে এখন আবার হস্টেলে থাকা হচ্ছে। শ্বশুর বাড়িতে ত্যাগ দিয়েছিস, আমরা কত করে কইলুম বলো রায়বাগিনী, আমাদের বাড়িতে থাক থাকলো না। এখন আমার কি করেছে রাখা? আমার বড় বিপদ স্যার, আমার বড় বিপদ। কি বিপদ হয়েছে? তার বিপদ হবে না তো কার বিপদ হবে? যেই বিপদ হয়েছে দেখাচ্ছ যেই বিপদ হয়েছে, আরে হুশ করে আমাদের বাড়িতে চলে এসেছে। আগে ওর কথাটা শুনতে দাও। ইমন, ওই মন, কি হয়েছে মা? তোমার মুখ চোখ তো একদম সাদা হয়ে গেছে। কেউ কি তোমার পেছনে লেগেছে নাকি ভয় দেখিয়েছে? আরে বাবা, তুমি একা এখানে আসতে গেলে কেন এত রাতে? আরে কমসে কম তোমার স্যারকে তো একটা ফোন করতে পারতে। আশ্চর্য। কি হয়েছে ইমন? খুলে বলো আমাকে, বলো কি হয়েছে? স্যার, আরে শুধু স্যার বলে ডাকলে তো আমি বুঝতে পারবো না তোমার কি হয়েছে। আমাকে তো বলতে হবে, কি হয়েছে বলবে তো। স্যার, মিস্টার চ্যাটার্জি কলকাতায় ফিরে এসেছে। রণ কলকাতায় ফিরে এসেছে? আজ সন্ধ্যেবেলা থেকে এতবার নিউজ দেখলাম, কিন্তু ওরা তো বারবার বলছে যে মিশন সাকসেসফুল হয়েছে আর দুজন ইনজিওর্ড হয়েছে, কিন্তু কারো নাম তো বলেনি। রণ যদি কলকাতায় ফিরে এসে থাকে তাহলে তোমার এত কান্নাকাটি কিসের? রণ কি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল? দেখো রায়বাগিনী, ও মা গো মা, ছেলেটা সবাই যুদ্ধক্ষেত্র থেকে ফিরেছে। নিজের পরাণকে রাতে যুদ্ধ করাচ্ছে, এখন ঠাকুরের কৃপায় ভালো ফিরে এসেছে। আর তুই কাঁদতে চাস? বদমাইশ মেয়ে, কাঁদতে চাস তুই? তুমি আমার কথা বলার আগে সবসময় কেন কথা বলো কিছু বলি? তোমার কি মনে হয় আমি কিসের জন্য কাঁদছি? তোমার ভাইপো ফিরে এসেছে বলে আমি কাঁদছি, নাকি আজ সে ইনজিওর হয়ে হসপিটালে ভর্তি আছে বলে আমি কাঁদছি? আমার ভাইপো জানা হয়েছে তার জন্য তুই তাই তুই। কুমু, তুমি কি আমাকে কথাটা শুনতে দেবে? দাঁড়াও, এই কথাটা তোমাকে কে বলেছে ইমন? আমি জেনেছি। এখন আর কোনো হেয়ালি করে কথা বলো না। তুমি জানলে কি করে? ইমন, তোমার যা হয়েছে না সব কথা খুলে তুমি স্যারকে বলো। হ্যাঁ, দেখো কে কি বলেছে না বলেছে, তাহলে স্যারেরও তোমার জানতে বুঝতে সব কথা সুবিধা হবে, তাই না? বলো। আমি ফোন করেছিলাম, উনি ফোনটা ধরেননি, ওনারই এক কলিগ ফোনটা ধরেছিলেন। তোমার সঙ্গে কথা হয়েছে? উনি আমার সঙ্গে কথাই বলেননি।
বলেনি মানে কথা বলতে পারেনি না কথা বলতে চায়নি? হ্যাঁ, তুমি তো অনেক সময় ভুল ব্যাখ্যা করো, হতেও তো পারে যে ওই সময় ওর কথা বলার মতো কন্ডিশন ছিল না। স্যার, এইবারের ব্যাখ্যাটা কিন্তু আমি ভুল দিচ্ছি না। উনি কথা বলার মতো কন্ডিশনে ছিলেন। ওনার কলিগে এটা আমাকে বলেছেন। আর ওনার কলিগ যখন আমার সঙ্গে কথা বলছিলেন, মিস্টার চ্যাটার্জি ওখানে ছিলেন, ওনার পাশেই ছিলেন আর ইনস্ট্রাকশন দিচ্ছিলেন যে উনি আমার সঙ্গে কথা বলতে পারবেন না। সেটা আমি হালকা হালকা শুনেছিলাম। ঠিক আছে, উনি আমার সঙ্গে কথা বলতে চাননি, তাতে আমার কিছু করার নেই। কিন্তু ইনজিওর্ড হয়েছেন তো, ইনজুরিটা কতটা হয়েছে সেটা যতক্ষণ না জানতে পারছি আমি। কোন হসপিটালে ভর্তি হচ্ছে জানো? আমি কি করে জানবো স্যার? আমাকে ওরা কেন বলবে? আমি ওর কে যে আমাকে বলবে ওকে কোন হসপিটালে ভর্তি করা হয়েছে? ওরাই ঠিক করবে ওকে কোন হসপিটালে ভর্তি করা হবে, কোথায় ও থাকবে। আমার তো কোনো জানার অপশন নেই। বুঝতে পারছি। তা তুমি আমার কাছে কেন এসেছো ইমন? আমার কাছ থেকে তুমি কি হেল্প এক্সপেক্ট করো? স্যার, আমার কেউ নেই এই শহরে। আপনারা ছাড়া কে আছে বলুন তো? তাও আপনারা যদি হেল্প না করতে পারেন আমি তাহলে চলে যাচ্ছি। ওই দেখো, দেখেছো দেখেছো, তেজ দেখাচ্ছে, দেখেছো তেজ দেখেছো, তেজ দেখাচ্ছে, হ্যাঁ তেজ দেখাচ্ছে বাচ্চাদের। এই সেট তো সর্বস্ব খাবে, তো সর্বস্ব গিলে খাবে একদিন। আমি বলে দিলুম, এই এখন যেমন কাটতেছিস না, সারাটা জীবন তোকে কাটতে হবে। আমি করে দিলুম ওই কথা। বৌদি, ও বৌদি, চুপ করো না। দেখছো তো মেয়েটা কত কষ্ট করে ছুটে ছুটে এখানে এসেছে। ও তো স্বামীর জন্য কষ্ট পাচ্ছে বলে তো কান্নাকাটি করছে, বলো। ছি, তুমি এখনো ওকে বলবে? একটু ভালো করে কথা বলো। না লক্ষ্মী শোনো, না না, একেবারে ভালো করে কথা কইব রে, একেবারে না। মেলা নাক আমার ওর উপর, ওর উপর আমার মেলা নাক। ভালো করে কথা কইবার যোগ্যই নাকি? ভালো করে কথা কও, ভালো করে কথা কও। কি কও তুমি রায়বাগিনী? হ্যাঁ, আমি ওকে কত করে বুঝিয়েছিলুম, হাজার বার বুঝিয়েছিলুম। ইমন মা তোর নাক হয়েছে, ঠিক আছে ঠিক আছে, তুই আমাদের বাড়িতে থাক, কোথাও যাস নে, কোথাও যাস নে। তোর সার বুঝিয়ে সুজিয়ে রনর কাছে তোকে ফেরত দিয়ে আসবে, শুনলি রে? এত দপ্প, এত অহংকারী মেয়ে, শুনলো রে? কিছুতেই শুনলো না। আমার রনু বাবা ওর কাছে ক্ষমা চেয়েছিল, ও ক্ষমা করেনি গো, ক্ষমা করেনি, উল্টে রনু বাবাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। আর তো রাগন অসভ্য মেয়ে কোথাকারে, তো রাগ। এখন কি আছে? কেমন লাগছে এখন? কেমন লাগছে বল? দেখ দেখ, স্বামীর কিছু হলে কত কষ্ট হয়, কত যন্ত্রণা হয় কেনে। এবার দেখ দেখ, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তারপর আবার আমি ওনাকে ভালোবাসি নে, ওনার সাথে আমি থাকবো নে, কত কথা। মেয়েটা ধারি হচ্ছে একটা মেয়ে। আমি থোড়ি না থাকতে যাচ্ছি। আমি কি থাকার কথা বলেছি একবারও? বলিসনি তো, তুই বলিসনি তো। তোর ঘাড় বলবে এই কথা একদিন, তোর ঘাড় বলবে। আমি কয়ে দিলুম, আমি জানি। তুমি কি চাও ইমন, বলো? আমার কাছ থেকে তুমি কি হেল্প চাও? স্যার, আমি চাই মিস্টার চ্যাটার্জি কোন হসপিটালে আছে সেটা যদি জেনে আমাকে বলতে পারেন। আমাকে তো ওরা কেউ কিচ্ছু বলবে না, হয়তো আমাকে হাসপাতালে ঢুকতেও দেবে না।
তাতে তোমার কি? ঢুকতে না দিলে তুমি ঢুকবে না। কিংবা আদৌ তুমি দেখতে যাচ্ছিলে কি? তুমি কি রণকে দেখতে যেতে চাও? হাজার হোক, এতগুলো দিন আমরা একসঙ্গে থেকেছি। আমার এত বড় একটা ক্রাইসিসের সময় উনি আমাকে এত সাহায্য করেছেন, আমার পাশে থেকেছেন, এটা তো আমি ভুলে যেতে পারবো না। আমার মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ আছে স্যার। আমার বাপি আমাকে সবসময় শিখিয়েছেন কখনো কারোর প্রতি অকৃতজ্ঞ থাকতে নেই। আমি সেই জন্যই ওনাকে দেখতে যেতে চাই। কুসুম দোলা